হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ জগন্নাথের স্নানযাত্রা 2026। প্রতি বছরের ন্যায় এবছরও মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের রাজাপুর জগন্নাথ মন্দিরে। তারই কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা রাজাপুর জগন্নাথ মন্দিরে এসেছেন, কেননা আজকের এই দুর্লভ দিনে তারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিজের হাতে অভিষেক করানোর দুর্লভ সুযোগ পেয়ে থাকে প্রতি বছর। যে কারণে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে এসেছে। প্রায় 50,000 ভক্ত আজ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মাথায় জল ঢেলেছে রাজাপুর জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ যে মায়াপুর যে রথযাত্রার যে জগন্নাথটি প্রেজেন্ট থাকেন, সেই রথযাত্রার স্নানযাত্রা হচ্ছে আজ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে। সত্যি এটা ইস্কনের পক্ষেই সম্ভব। হাজার হাজার ভক্তরা কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে তারা কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মাথায় জল ঢালছে। তো যাই হোক, আমিও চলে এসেছি। ছেলেদের লাইনটা একটু কম ছিল, যে কারণে সময়টা আমার খুব একটা বেশি লাগেনি। যাই হোক, আমরা কিন্তু প্রস্তুত রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে স্নানযাত্রার যে উৎসবে অংশগ্রহণ করবার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অজস্র ভক্ত। ছেলেদের একটা লাইন, কিন্তু মাতাজিদের ছিল তিনটে লাইন। আপনারা জানেন যে কোনো প্রান্তে মানে ছেলেদের তুলনায় মেয়েদের ভক্তির পরিমাণটা একটু বেশি। সেটা আপনারা বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন প্রোগ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এর পিছনে কী কারণ আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এই রাজাপুর জগন্নাথ মন্দিরের দুর্লভ দর্শন তারা করতে পারে। দেখতেই পাচ্ছেন, এ ছিল একটা মানে কি বলবো, যুদ্ধ বলা যেতে পারে। কারণ এত ভক্ত একত্রে লাইনে দাঁড়িয়ে আছে, বাঁশের ব্যারিকেডের মধ্যে ধীরে ধীরে লাইনটা আগাচ্ছে। আর যতটা আগাচ্ছে তত যেন মানে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে অজস্র ভক্ত। তো প্রিয় বন্ধুরা, আপনারা আজকের দিনে কে কোথায় প্রেজেন্ট ছিলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের এই বিশেষ দিনে কেউ যদি শ্রীক্ষেত্র পুরীধামে এই জগন্নাথকে রথযাত্রার আগে এই স্নানযাত্রার দিন দর্শন করতে পারে, সত্যি সেটা একটা দুর্লভ সুযোগ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম অন্তিম স্থানে এসে দাঁড়িয়েছি, মানে আমাদের লাইনটা একদম শেষ। এবং তারপরে কিন্তু জগন্নাথের স্নানযাত্রার জন্য দেখতে পাচ্ছেন ভক্তরা কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রার সেই বেদিতে। সেখানে দুধ, ঘি, দই, ফলের জুস, মধু, এরকম অনেক কিছু দিয়ে কিন্তু ভগবানকে এইভাবে কিন্তু অভিষেক করানো হয়। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। আর ইস্কন মন্দিরে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে এবং শাস্ত্র মেনটেন করে সেগুলো করা হয়। আর দেখতে পাচ্ছেন যে স্থানে যে স্নান বেদিটি করা হয়েছে, সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি এটা আমাদের কাছে ভীষণ আনন্দের একটা উৎসব। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরে কিন্তু শুরু হতে চলেছে জগন্নাথ রথযাত্রা। আমাদের কাছে ভীষণ একটা আনন্দের একটা উৎসব। আমরা বছরের আর 5টা দিন আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে এই মুহূর্তটা। মানে রথযাত্রার দিন এটা যেন বৈষ্ণব সমাজ বলুন বা প্রত্যেক ভক্তদের মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু তৈরি করে দেয়। যে কারণে কিন্তু আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি। কেউ যাবে শ্রীক্ষেত্র পুরীতে, কেউ আসবে মায়াপুর, কেউ যাবে রাজাপুর এবং অনেক স্থানে। কারণ মায়াপুর এবং আমাদের ইস্কন মন্দিরের সহযোগিতায় আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানে নামহট্ট বলুন, ভক্তি বৃক্ষ বলুন, ছোট ছোট ক্যাম্পাস বলুন, বিভিন্ন জেলায় জেলায় মানে 10-15টা করে রথযাত্রার আয়োজন করে থাকে ভক্তরা। যাই হোক, আপনারা যদি কেউ মায়াপুর, রাজাপুর বা আপনারা হবিপুরে যেতে পারেন, কলকাতা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। আর সবথেকে ভালো হয় আপনারা যদি শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা যদি যেতে পারেন। এটা কিন্তু অত্যন্ত আনন্দের উৎসব। কারণ একবার যদি আপনি রথযাত্রায় যান আর রথযাত্রায় গিয়ে জগন্নাথের রথের দড়ি একবার স্পর্শ করেন, আপনি মানসিকভাবেই বুঝতে পারবেন যে আপনি কতটা স্যাটিসফাইড। তো যাই হোক, একবার হলেও আপনাদের যাওয়া উচিত। তবে বারবার আমি অনুরোধ জানাই যে যাদের শরীর স্বাস্থ্য সুস্থ, বিশেষ করে যারা বয়স্ক আছেন, তারা যাবেন না। কেননা প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। 1000, 2000, 3000 ভক্ত হয় না, কিন্তু মিনিমাম মানে 25 লাখ থেকে 30 লাখ উপরে, মানে 50 লাখও হয়ে যায় কোনো বছর। এত পরিমাণে ভিড় হয়ে থাকে এই শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ রথযাত্রাতে।
তবে কি বলুন তো, জগন্নাথকে রথের উপর কেউ যদি দর্শন করতে পারে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত জগন্নাথ থাকে মাসি বাড়িতে, মানে গন্ডিচাতে। সেখানে গিয়ে যদি আপনারা দর্শন করতে পারেন, তারও একটা আলাদা মহিমা রয়েছে, আনন্দ রয়েছে। প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম সেখানে হয়ে থাকে। যাই হোক, আজ আমাদের অত্যন্ত আনন্দের একটি উৎসব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ স্নান যাত্রা মহা উৎসব। আপনারা যারা রাজাপুর জগন্নাথ মন্দিরে এসেছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য ছিল সুন্দর প্রসাদের ব্যবস্থা। যাতে আপনারা কেউ অভুক্ত না যান, সেই বিষয়টা মাথায় রেখে ইসকন ম্যানেজমেন্ট আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। তো যারা এসেছেন ম্যাক্সিমাম ভক্তই প্রসাদ পেয়েছে। একটু তো ভিড় হবেই, সেই ভিড় ঠেলে যারা প্রসাদ পেয়েছে আমি তাদের ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করি। যাই হোক, আপনারা যদি এসে থাকেন তবে অবশ্যই অংশগ্রহণ করেছেন, আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। তবে যারা আসেননি, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। স্নানযাত্রা দর্শন করালাম, এরপর আপনাদের নিয়ে যাব মন্দিরে। সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আজ শেষবারের জন্য রথযাত্রার আগে আমরা দর্শন করতে পারবো। সেটা হচ্ছে গজবেশ। ভগবান দেখুন, ভক্তদের মনের ইচ্ছা পূরণ করবার জন্য তিনি হাতি হয়ে যাচ্ছে, কখনো বরাহও হয়ে যাচ্ছে। ভাবুন তো, এটা ভাবলেও কেমন একটা লাগে, তাই না? যাই হোক, আজকের দিনে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর গজবেশ দর্শন করাবো। এবং সেখানে কিন্তু ভক্তরা আজ ভগবানের জন্য অনেক সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে নিয়ে এসেছে। সেগুলো কিন্তু ভগবানকে নিবেদন করা হবে এবং তারপর ভক্তদের মাঝে সেগুলো বিতরণ করা হবে। সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, ধীরে ধীরে আমরা কিন্তু এই স্নানযাত্রার একদম অন্তিম স্থানে এসে উপস্থিত হয়েছি। আর বেশিক্ষণ নয়, এরপরই শেষ হয়ে গেল আমাদের স্নানযাত্রা প্রোগ্রাম। তারপর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ধীরে ধীরে এই স্নান বেদি থেকে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। আর এই মন্দিরের দিকে যাওয়ার সময় ভক্তরা কত সুন্দর বিনম্রতার সঙ্গে ভগবানকে নিয়ে যাচ্ছে, নিজের চোখেই আপনারা দর্শন করুন। এই যে এটাকে বলা হয় পাণ্ডবিজয় করতে করতে কিন্তু ভগবানকে নিয়ে যাওয়া হয়। বৈদিক বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহকারে ভগবানকে কিন্তু মন্দিরে নিয়ে যাওয়া হয়। রথযাত্রার আগেও কিন্তু এই যে রথযাত্রার আগে, এই স্নানযাত্রার পর থেকে রথযাত্রা পর্যন্ত ভক্তরা কিন্তু প্র্যাকটিস করে। এই যে সুন্দর এক তালে তালে তাল মিলিয়ে এই যে সুন্দর একটি প্রোগ্রাম তারা করে থাকে। যাই হোক, আমরা এখন অপেক্ষায় বসে আছি কিসের জন্য বলুন তো? ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ দর্শন করব এবং দর্শন করব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর গজবেশ। সেই দুর্লভ দর্শন করে আমরা আমাদের গৃহে যাব। যাই হোক, আপনারা কারা কারা আজকের দিনে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রায় অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সকলের প্রিয় মাইপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কত সুন্দর লাগছে, তাই না? আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ভগবান এমন হাতির রূপ কেন নিয়েছে। এটা নিয়ে অন্য কোনো দিন একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজ আপনাদের কিন্তু স্নানযাত্রার সুন্দর দৃশ্য দর্শন করুন এবং এরপর আপনাদের দর্শন করাবো ভক্তদের যে ভয়ঙ্কর যে জনসমুদ্র মন্দিরের মধ্যে, সেটা দেখতে পাচ্ছেন। রাজাপুর জগন্নাথ মন্দির কিন্তু খুবই ছোট, যে কারণে কিন্তু এই জগন্নাথ মন্দিরে ভক্তদের মানে একটু ভিড় হলেই কিন্তু এখানে বেশ যানজট পড়ে যায়। যাই হোক, আপনারা দর্শন করুন। 56 ভোগের নাম শুনেছেন? এখানে 56 ভোগের থেকেও আরও অনেক বেশি রয়েছে। দেখুন, ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটবে। তো ভোগ দর্শন করা হচ্ছে এবং ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে, সেই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জগন্নাথ রথযাত্রা থেকে শুরু করে স্নানযাত্রার পরপর যতগুলো ফেস্টিভ্যাল আছে আপনাদের সামনে ধীরে ধীরে এক্সক্লুসিভ ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর রথযাত্রায় কারা কারা শ্রীক্ষেত্র পুরীধামে যাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কেননা আপনাদের সকলের প্রিয় মাইপুর ব্লগ এবছর রথযাত্রায় শ্রীক্ষেত্র পুরীধামে থাকছে। অবশ্যই দেখা হচ্ছে রথযাত্রাতে আপনাদের সঙ্গে। চলুন এরপর আমাদের মহাপ্রভুকে দর্শন করুন, সীমান্তিনী মাতাকে দর্শন করুন। আজ অপরূপ সাজিয়ে তোলা হয়েছে, এটা সত্যি খুব সুন্দর লাগছে। ভগবানকে প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু আজকের ড্রেসটা আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে। এবার জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় স্নানযাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ।